দেখতেই পারো বৃষ্টি পড়ছে চারিদিকে। বৃষ্টিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাসনগুলো মেজে স্নান করলাম, করে ঠাকুরের ভোগ জল দিচ্ছি। মিঠাইকে দাদুর কাছে রেখেছি, দিদা ওদিকে ভাত বাড়ছে, মিস্ত্রিরা খাবে, দাদুকেও সাথে খেতে দিয়ে দেবে। তাই আমি বললাম ঠাকুরের ভোগ জলটা আমি দিয়ে দিচ্ছি, তুমি ওদিকটা করে নাও। দুজন মিলে এইভাবেই সামলাচ্ছি সব দিকটা আর কি। আমি একটা কাজ করলে দিদা অন্য দিকটা একটু সামলে নেয়। ঠাকুরের ভোগ জলটা বেশিরভাগটা দিদাই দেয়, কোনো কোনো সময় আমি হাতে সময় পেলে ঠাকুরের ভোগ জল দিয়ে দিই। আমাদের ঘরের ভেতরেই ঠাকুর ঘরটা ছিল এত বছর ধরে, তো এবার ঠাকুর ঘর বাইরে হয়ে যাচ্ছে ভগবানের ইচ্ছায়, তোমাদের আশীর্বাদে। এবার থেকে ঠাকুর ঘরে আমরা পুজো দিতে পারবো, একটা আলাদা করে মন্দির করতে পারলাম, মানে এটা যে কত ভালো লাগা। দিদার খুব ইচ্ছা ছিল একটা ঠাকুর ঘর করবে ছোট্ট করে, তো সেই ইচ্ছাটা পূরণ হলো। আর পুজোর সময় ঠাকুর প্রতিষ্ঠাও করা হবে,